ভিডিওটা লম্বা করবো না, যে টপিক নিয়ে কথা বলছি সেই টপিকটা আগে আপনারা দেখেন, শুনেন, তারপর আমি আমার মন্তব্য করছি। তোর সন্তানের জন্য শুধু ওই যে এরা গেছে, ঠিক আছে। আরেকটা কথা বলি, ডিভোর্সের পর ঠিক আছে তোর মতো বাড়ি বুক দেখাই পাবা আমাদের। কারণ তুই ডিভোর্স বড় বড় কথা ডিভোর্স দিস না, ঠিক আছে। তুই এখন কিছু আখির দুইটা ডিভোর্স হয়েছে, আর আমাদের তিশা আপার ডিভোর্স ছাড়াই বিয়ে হয়েছে। আমাদের তিশা আপা একদম আনমেরিড ছিল, আনমেরিড অবস্থায় ওই বরিশাল না বলবো না একটা জামাই আছে, একটা সন্তান আছে। হ্যাঁ, দুইটা ডিভোর্স হয়, একটা ডিভোর্স হওয়ার সেম কথা। আবার সে যে আখি তিশা আপা যে কথা বলতে, তিশার মারও নাকি ডিভোর্স দিয়ে তারপরে আবার সেকেন্ড বিয়ে করেছে। তিশার মারও 2 বিয়ে, তারপরে তিশা আপারও 2 বিয়ে। সে আবার আখিকে বলে দুইটা ডিভোর্স হয়েছে। তাহলে সংসার করতে না পারলে আবার দুইটা কি খারাপ নাকি? সংসার করতে পারে না কেন? তাহলে তিশা আপনার স্বামী খারাপ নাকি? ডিভোর্স দিচ্ছেন কেন? হ্যাঁ, আর তিশা তাহাদের সাথে সংসার করতে পারে না আপনার জন্য। আমি আখিকে আগে পছন্দ করতাম না, এখন মনে হচ্ছে যে আখিকে পছন্দ করার দরকার আছে, আখিকে সাপোর্ট করার দরকার আছে। আপনাদের মতো নর্তকী গুলো লাইভে এসে বিভিন্ন মেয়ে মানে এই যে অসভ্য ভাষায় কথা বলতেছেন, এগুলোর জন্য প্রতিবাদ করার দরকার আমাদের। আমরা সাধারণ জনগণের প্রতিবাদ করছি, আপনারা কথা বলতেছেন কেন? আপনারা লাইভে এসে আমাদের কাছে বিচার দেন। আমরা যদি ন্যায়ভাবে কথা বলি, আমরা বিচার করতেই বসেছি। আপনারা আমাদেরকে লাইভে এসে ফেসবুকে লাইভে এসে বিচার দিচ্ছেন। আপনারা কার কাছে বলতেছেন কথাগুলো? আমাদের কাছেই তো বলতেছেন, অডিয়েন্সের কাছে তো বলতেছেন। হ্যাঁ, অডিয়েন্স এর মন্তব্য দিচ্ছে। আপনারা তো এক ধরনের থার্ড ক্লাস, আপনাদের কোনো কোয়ালিটি নেই। আপনারা বলেন আখির কোয়ালিটি নাই, আখি বস্তি, অশিক্ষিত, পারিবারিক শিক্ষা নেই। এখন দেখতেছে আখির গরিব ফ্যামিলিতে জন্ম হয়েছে, ঠিক আছে, কিন্তু আখির মধ্যে ম্যানার আছে, ভদ্রতা আছে। আপনারা যেটা করতেছেন লাইভে বসে বসে মাগি খানকি মাগি ছাড়া কথাই বলতেছেন না, অসভ্য ভাষা কথা বলতেছে। এমনকি আপনি সতীনকে গালাগালি করার জন্য আশেপাশে অসভ্য মানুষ কতগুলো নিয়ে ভাড়া করে নিয়ে আসছেন, পাশে বসে বসে মানে আপনার জিত অন্য মানুষকে দিয়ে আপনি করে নিচ্ছেন, তাদেরকে দিয়ে। মানে আপনি যতগুলো বলতেছেন, যতগুলো করতেছেন, আপনার স্বাদ মিটতেছে, মানে খাইশ মিটতেছে না। আপনার খাইশ মিটতেছে না, কারণ কি জানেন? কারণ আখি অনেক ডেভেলপ হয়েছে, আখি অনেক কাজ পেয়েছে, প্রমোশন প্রতিদিন তার প্রমোশন কাজ আছে, সেগুলো আপনার কাছে আপনার শূন্য হয়ে গেছে। এখন ভিউ বাণিজ্য করার জন্য আশেপাশে কতগুলো অসভ্য বগাটে রাজা বেবলি যে কথা বলতে পারতো না, এরকম করে থাকতো, তাকে নিয়ে আসছেন গালাগালি করার জন্য। মেয়ে তো দুনিয়ার বেয়াদব, মেয়েরা আরেকটা মেয়েকে কিভাবে গালাগালি করে? সে তো তার সতীন না, সে গালাগালি করে কিভাবে? হ্যাঁ, আমার মনে হয় যেখানে একটা কমেন্ট করেছে, অনেকে মন্তব্য করতেছে তারা এই ধরনের নাটক করতেছে বাচ্চার খরচ যেন না দেওয়া যায়, এমনকি গাবিনের টাকা যেন না দিতে হয়, এই জন্য নাটকগুলো করতেছে তিশা এবং আহার। আর ওদের এই অসভ্য ভাষার কারণে আমি আখিকে সাপোর্ট করতে বাধ্য হয়েছি। আমি আখিকে কখনোই সাপোর্ট করিনি, এখন সাপোর্ট করবো প্রতিদিন। ভাইরে ভাই, তিশা আপাকে তানিয়া আপা কি দেয়া দিল রে ভাই, দিয়েছে তো একদম কায়দা মতো, একদম তাদের গোড়গোষ্ঠী শুদ্ধ এবার তুলে এনেছে তানিয়া আপা তিশার। তানিয়া তো ঠিকই বলেছে, আখির যদি 2 ডিভোর্স হয় তাহলে তিশার কি ভাই? সে তো আর সন্তান রেখে তোমার মতো সুখের জন্য আহাদের কাছে চলে আসেনি, আহাদের সংসারে এসেই তার সন্তান হয়েছে। তারপর আবার তোমরা নিজেদের সুখের জন্য সেই সেরির পিছনে লেগে তাকে তার সন্তান সহ বাসা থেকে বের করে দিয়েছো, আবার লাইভে এসে বড় বড় কথা বলে। তানিয়া যে তোদের গোষ্ঠী শুদ্ধ টান দিল, কেমন লাগলো শুনতে? আখির 2 ডিভোর্স হয়েছে কথাটা বলার আগে নিজের দিক আর নিজের মায়ের দিকে একটু তাকিয়ে দেখিস। তোদের যে কতজনের সাথে ডিভোর্স হয়েছে আর কতজনের সাথে সংসার হয়েছে তা হয়তো তোরা নিজেরাও জানিস না। আর পাশে নিয়ে এসেছিস কাকে? আমাদের ভদনার ভেবলিকে। আরে বাবা, তাদের কথা আর কি বলবো, তারা তো একদম স্টাম্প মারা। 2 দিন অন্তর অন্তর আমাদের ভদনা মামা আসবে লাইভে, কান্নাকাটি করে ডেটোবাল মাল খেয়ে একদম সব কেল্লা ফতে করে দিবে। আর আমাদের সুন্দরী মৌসুমী আপা, আপনার মুখে কি আখির কথা মানায় যে তার নিজের স্বামীকে জুতো পেটা করে, চর ঘুষি মারে, সে আবার আসে জ্ঞান দিতে? ভাই, তোরা কোন মুখে বলিস যে আখির সাথে কথা বলতে তোদের নাকি ঘেন্না করে? ভাই, আখিরই তো তোদের নাম নিতে মুখে ঘেন্না করে। আখির কেন, সকলেরই তো তোদের মতো থার্ড ক্লাস মানুষের নাম নিতে ঘেন্না করে। আবার এরা এসে লাইভে বড় বড় কথা বলে আখিকে নিয়ে, আখির নাম নিতে নাকি এদের ঘেন্না করে। ভাই, তোদের ওই চোপা দেখলেই মানুষ এককারি তোদের মুখের পরে ছ্যাপ দেয়, তোরা আবার আসিস লাইভে বড় বড় কথা বলতে। আখিকে ধুতে এসে মানুষের কাছে যেরকম রাম ধোয়া খাচ্ছিস, তবুও কি তোদের বিন্দুমাত্র লজ্জা হয় না? আবার বড় বড় কথা, আখির নাকি 2 ডিভোর্স। ভাই, নিজের দিকে একবার আঙ্গুলটা তাক করে দেখ, নিজের চরকায় আগে তেল দে, পরে অন্যের চরকায় তেল দিস।